আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ আনাদার রেসিপি। আজকে তৈরি করে দেখাবো গরমের মধ্যেও কিভাবে একদম পারফেক্ট ক্রিম তৈরি করতে পারবেন। গরমের মধ্যে যদিও ক্রিম তৈরি করাটা একটু প্যারার ব্যাপার, সমস্যা নাই, প্যারা থাকলে সমাধান নিশ্চয়ই আছে। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের রেসিপি। লেটস স্টার্টেড দ্য ভিডিও। ডিপ ফ্রিজ থেকে ক্রিমটাকে আমি 1 ঘন্টা আগে বের করে রেখেছিলাম। ক্রিমটাকে আমি এভাবেই সংরক্ষণ করি। ক্রিমের প্যাকেটটা একবার খোলার পরে একটা রাবার দিয়ে প্যাকেটের মুখটাকে পেঁচিয়ে ক্রিম সহ প্যাকেট সহ আবার ডিপ ফ্রিজে রেখে দিই। আপনারাও চাইলে এভাবে রাখতে পারেন, কোনো সমস্যা হয় না ক্রিমের। গলে যাওয়া ক্রিমগুলো আগে নিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ বা তার থেকে একটু বেশি হবে ক্রিম আছে। ক্রিমের প্যাকেটটাকে আবারও রাবার দিয়ে একদম শক্ত করে পেঁচিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। বাঙালিদের ঘরে ডিপ ফ্রিজে আদা রসুন বাটার বক্স নিশ্চয়ই সবার ঘরেই থাকে, ওখান থেকে একটা বক্স নিয়ে নেবেন। আমি একটা বাদাম বাটার বক্স নিয়ে নিচ্ছি, বা আপনারা চাইলে একটা বলের মধ্যে আইস কিউবও নিয়ে নিতে পারেন। এর উপরে ক্রিমের বাটিটাকে রেখে বিট করা শুরু করব। নতুন যারা কেক বানাচ্ছেন তারা অনেক দামি ক্রিমগুলো ইউজ না করে একটু কম দামি ক্রিমগুলো প্রথমে দিয়ে ট্রাই করতে পারেন। যেমন এই ট্রপিক্যাল ক্রিমটার দাম কিছুটা কম আছে, এর চাইতে অনেক দামি দামি ক্রিমও পাওয়া যায় ভালো ব্র্যান্ডের। প্রথম দিকে আমি সাজেস্ট করব যে একটু কম দামি ক্রিমগুলো দিয়েই আপনারা ট্রাই করবেন। 5-6 মিনিট বিট করার পরে আমি 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, গুঁড়া দুধ দিলে ক্রিমের টেস্টটা অনেক ভালো আসে। আর এখানে আমি 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এতে করে গরমের সময়ও আপনার ক্রিমটা খুব দ্রুত স্টিফ হয়ে যাবে। আর ক্রিমটা দিয়ে যখন আপনি কোনো ডিজাইন করতে যাবেন, ডিজাইনটা অনেক ভালো হবে। দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। এই 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের জন্য ক্রিমের কোনো টেস্ট নষ্ট হবে না, কোনো হেরফের হবে না। আমাকে ট্রাস্ট করে একবার এভাবে বানিয়ে দেখতে পারেন, আমি আশা করছি নিরাশ হবেন না। আর গুঁড়া দুধটাও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ক্রিমের সাথে গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ার সমান ব্যালেন্স হয়ে যাবে। আমি যেহেতু অরেঞ্জ ফ্লেভারের ক্রিম তৈরি করব, এজন্য আমি এখানে 1 চামচ অরেঞ্জ ইমালশন দিয়ে দিয়েছি। ক্রিমের সাথে যদি কোনো কালার মেশাতে চান, তাহলে ক্রিমটা যখন প্রায় 95% স্টিপ হয়ে যাবে তারপরে কালারটা অ্যাড করবেন। আমি যেহেতু এর চাইতে গাঢ় কোনো কালার চাচ্ছি না, এজন্য আর কোনো কালার ইউজ করলাম না। আর দেখেন আমার ক্রিমটা কতটা সুন্দর হয়েছে, আমি এটা দিয়ে একটু ডেকোরেশন করেও দেখিয়ে দিচ্ছি। একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।